রাজনীতির মঞ্চে কখনো কখনো উঠে আসে এমন কিছু মন্তব্য যা না চাইলেও সবার দৃষ্টি কাড়ে। এবার ঠিক তেমনটাই ঘটেছে। এক জামায়াত নেতা ঢাকার খাল বাঁচাতে এমন এক ব্যতিক্রমী পরামর্শ দিয়েছেন, যা নিয়ে ইতিমধ্যে তোলপাড় দেশের রাজনীতি ও সামাজিক মাধ্যম জুড়ে। অদ্ভুত শোনালেও বাস্তবমুখী প্রস্তাবকে সম্মান জানিয়ে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই বুদ্ধিটা আমার না, কিন্তু সম্মান জানিয়ে বলছি, চমৎকার আইডিয়া। পরামর্শটি ছিল রাজনীতিবিদ, মেয়র এবং ডিসিদের বছরে অন্তত 2 বার ঢাকার খালে নেমে গোসল করতে হবে। তাহলেই পরিষ্কার হবে শহরের জলাধার, ফিরবে পরিবেশের প্রাণ। জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, আমি নিজেও ভাবিনি এমন কিছু। আমাদের রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দিবে। ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে 2 বার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা একজন জামাত নেতা বলেছে। তো এই বুদ্ধিটা আসলে আমার মাথায় আসেনি, এই বুদ্ধিটা কিন্তু আমারও না। সো উইথ ডিউ রেসপেক্ট বলছি যে আসলে রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবে। এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রশংসার বন্যা। অনেকে বলছেন, সৈয়দা রিজওয়ানার মতো একজন উপদেষ্টা থাকলে অন্তর্বর্তী সরকার পরিবেশের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সত্যি সাহসী পদক্ষেপ নিতে পারবে। উপদেষ্টা আরো বলেন, পরিবেশ এখন আর কোনোভাবেই সেকেন্ডারি ইস্যু হতে পারে না। পরিবেশকে রাজনীতির কেন্দ্রে না আনলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবেশ একটি জনস্বার্থ এবং রাষ্ট্রীয় অগ্রাধিকার। রাজনীতিকে যদি সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজে লাগাতে হয়, তবে পরিবেশ হতে হবে এজেন্ডার শীর্ষে বলেও তিনি জানান। রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান, পরিবেশ নিয়ে যে প্রতিশ্রুতি তারা নির্বাচনের সময় দেয়, সেগুলো বাস্তবায়নে থাকতে হবে স্পষ্ট জবাবদিহিতা। জনগণের কাছে পরিষ্কার করতে হবে তারা কোনটা করলো আর কোনটা ভুলে গেল। রাজনীতি, পরিবেশ ও জবাবদিহিতা, এই 3টি শব্দকে এক সুতায় গাঁথার এই প্রচেষ্টা সত্যিই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দেয়। এখন দেখার পালা, আদৌ কি রাজনীতিবিদরা খালের জলে নামবেন, নাকি কথার জোয়ারেই থেমে থাকবে সবকিছু।